নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজকে একটা আপডেট দেবো, যেখানে বেতন বৃদ্ধি হলো বন্ধু। একটা বেতন বৃদ্ধি হলো 16,769 টাকা করা হয়েছে। ঠিক আছে, কাদের করা হয়েছে সমস্ত কিছু বলবো। এইমাত্র একটা ঘোষণা আমরা পেয়েছি, 1 এপ্রিল থেকে হাতে পেয়ে যাবেন বর্ধিত বেতন। ঠিক আছে, স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, মধ্যপ্রদেশ সরকার একটি সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, 1 এপ্রিল 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত শ্রমিকদের জন্য সংশোধিত ন্যূনতম মজুরি এবং মহার্ঘ ভাতার হার ঘোষণা করে দিয়েছে। বিজ্ঞপ্তিটি আপনাদের তুলে ধরবো, যেটা ন্যূনতম বেতনের পরিমাণ প্রতি মাসে 26 দিন কাজের ভিত্তিতে শ্রমিকের বিভাগ অদক্ষ যারা কর্মী আছে তাদের প্রতি মাসে 9,575 টাকা, মহার্ঘ ভাতা 2,850 টাকা, মোট বেতন 12,425 টাকা করা হলো। অদক্ষ যারা আছে তাদের বেতন প্রতি মাসে 10,571 টাকা, ভাতা দিচ্ছে মহার্ঘ ভাতা 2,850 টাকা, 13,421 টাকা মোট বেতন করা হলো। দক্ষ কর্মী যারা আছে বেতন প্রতি মাসে 12,294 টাকা, মহার্ঘ ভাতা 2,850 টাকা এবং টোটাল 15,144 টাকা করা হলো। উচ্চদক্ষ যারা আছে 13,919 টাকা মূল বেতন, আর এখানে 2,850 টাকা মহার্ঘ ভাতা, টোটাল নিয়ে 16,769 টাকা করা হলো। এই নতুন হারগুলো 1 এপ্রিল 2026 থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কার্যকর হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ AICPI এর বৃদ্ধির ওপর ভিত্তি করে মহার্ঘ ভাতা ভিডিএ নির্ধারণ করা হয়েছে। এটি মধ্যপ্রদেশের 67টি তপশিলি কর্মসংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য। পশ্চিমবঙ্গে কী এরকম হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন, কারণ মধ্যপ্রদেশ সরকার করে দিয়েছে। পশ্চিমবঙ্গ একটা রাজ্য করলে দেখা যায় কি সব রাজ্যই করে, পশ্চিমবঙ্গে এরকম সম্ভাবনা কি আছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে করে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।